একটা আশ্চর্যকর জিনিস দেখাই তোমাদের। ভাবছো তো কোথায় চলে এসেছি? আরে তোমাদের নর্থ কলকাতা সুভদ্রা নিয়ে এসছে তোমাদেরকে কলকাতা থেকে 25 কিলোমিটার দূরে আমতলাতে স্বামীনারায়ণ মন্দির। আমার মনে হয় যে তোমরা অনেকেই এই মন্দিরের ঠিকানা বা মন্দির কোথায় আছে বা এরকম একটা মন্দির কলকাতাতেই এক্সিস্ট করে তোমরা হয়তো কেউই জানতে না। সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে সব। ডেসক্রিপশনে তো থাকবে, তারপরেও আমি তোমাদের ডিটেলসে বলবো যে কি করে আসতে হয়, কোথায় এই মন্দির, কিসের মন্দির, সব জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, বংযাত্রা থেকে আমি শ্রাবণী। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের আমরা কোথায় নিয়ে চলে এসেছি। হ্যাঁ, স্বামীনারায়ণ মন্দির। অনেকেরই হয়তো জানা ছিল না যে এটা কলকাতার বুকেই অবস্থিত। তো এখন তো জেনে গেছো, এবার জানার পালা তোমরা এখানে আসবে কিভাবে। শিয়ালদা থেকে মাঝেরহাট লোকাল তোমরা ধরে নিতে পারো। মাঝেরহাট স্টেশনে নামার পর সেখান থেকে বাস বা অটো করে একদম মন্দিরে চলে আসতে পারো। মন্দিরের গেটেই বাস অটো এসে দাঁড়ায়। যারা হাওড়া থেকে আসবে ভাবছো, তারা সেখান থেকে 235 নম্বর বাস ধরে নিতে পারো। সেটাও একদম মন্দিরের দুয়ারের সামনে চলে আসে। এবার বলি এই মন্দির নিয়ে কিছু কথা। এই যে লাল পাথরগুলো দেখা যাচ্ছে, তা বানানোর জন্য রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে পাথরগুলো। 2014 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এবং সেই বছর থেকেই ভক্তদের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়। কথিত রয়েছে সারা বিশ্ব জুড়ে এই স্বামীনারায়ণ মন্দিরের 100টা স্থাপত্য রয়েছে। তাদের মধ্যে অন্যতম বা বৃহত্তম বলতে দিল্লিতে যে মন্দির বিরাজ করছে সেই মন্দিরটি। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে তোমরা রাজস্থানের ঘরানার কিছু নৈপুণ্য কাজ দেখতে পাবে। অসম্ভব সুন্দর খোদাই করা এই কাজ যেন চোখ জুড়িয়ে দেয়। তো এখন আমরা মন্দিরে পুজো দিয়ে বেরালাম। 50 টাকায় নেয় পুজো নিতে। একটা প্রসাদ দিয়েছে, এই জলটা দিয়েছে, এই জল দিয়ে নিচে সোনার স্বামীনারায়ণজি রয়েছে, যাকে জল দিয়ে স্নান করাতে হয়। আর 100 টাকা নেয় হচ্ছে বাইরে থেকে আপনি প্রসাদ কালেক্ট করতে পারেন। এখানে এরা নিজেদের চাষের জমির কিছু সবজি নিয়েও বসে। আমরা যে মুহূর্তে গিয়েছি তখন অনেক সবজি প্রায় বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটা সবজি তাজা তাজাই থাকে, তাই ভক্তরা তাজা সবজি কিনতে বড়ই উৎসুক। এই মন্দির প্রাঙ্গণ জুড়েই রয়েছে একটি বুকস অ্যান্ড গিফট শপ। এখানে তোমরা যারা চাও তারা নিজেদের বাড়ির জন্য কিংবা কাউকে গিফট করার জন্য নানা রকম জিনিস পেয়ে যেতে পারো। বিভিন্ন সুগন্ধি ধূপকাঠি, বিভিন্ন আতর, বিভিন্ন রকম সাবান, চন্দন, চন্দনের গুঁড়ো। এছাড়াও এখানে পেয়ে যেতে পারো তামা পিতলের পুজোর কিছু সামগ্রী, তামা কিংবা পিতলের মহারাজ এবং স্বামীনারায়ণজির কিছু মূর্তি। এখানে একটি হার্বাল কোম্পানির মেডিসিন শপও রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ওষুধ পেয়ে যেতে পারো, যেমন কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, অম্বল, হার্ট সংক্রান্ত বিভিন্ন ওষুধ। তাছাড়া একটি বুকশপও রয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন মহারাজের লেখা বই পেয়ে যেতে পারো। তাছাড়া বাচ্চাদের শিক্ষামূলক, নীতিমূলক বিভিন্ন বই তোমরা পেয়ে যেতে পারো ছবিসহ, যেটা হয়তো বাচ্চাদের পড়ে বা দেখে ভালো লাগতে পারে। মন্দির সংক্রান্ত বিভিন্ন বই পেতে পারো, মন্দিরের ইতিহাস, মহারাজের বাণী ইত্যাদি। তাছাড়া এখানে বাড়িতে রাখার মতো সিংহাসনও রয়েছে। যারা চাও এখান থেকে সিংহাসন কিনে নিতেই পারো। প্রত্যেকটার দাম সিংহাসনে উল্লেখ করা রয়েছে। তো এখানে একটা
ক্যান্টিনও রয়েছে, তোমরা চাইলে এই ক্যান্টিনে খাওয়া দাওয়াও করতে পারো। সবই আইটেম পাওয়া যায়, কি বার্গার থেকে শুরু করে পিৎজা, স্যান্ডউইচ, রোল, সবই ভেজ। যদিও এই ক্যান্টিনে ভোগেরও ব্যবস্থা রয়েছে, তবে সেটা দুপুর 11টার সময় পাওয়া যায়। গুজরাটি থালি 150 টাকা নেয়। তো যেহেতু আমরা বিকেলবেলা এসেছি, তো ভোগটা আজকে মিস করে গেছি। তোমরা যারা আসবে এই টাইমে নিশ্চয়ই ভোগটা নিও। তাছাড়া এই ক্যান্টিনে তোমরা কফি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি সবই পেতে পারো। এখানে আমরা 1 প্লেট ধোকলা নিয়ে নিয়েছিলাম। 1 প্লেটে 2 পিস থাকে, যার দাম পড়েছিল 30 টাকা। স্যান্ডউইচ 45 টাকা। ছোলে ভাটুরের সাইজটা দেখে বুঝতেই পারছো, খেতেও দারুণ ছিল। দাম পড়েছিল 20 টাকা। মন্দির বন্ধ হয় সন্ধ্যা 8টা নাগাদ। এখন বাজে 6টা। মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে। প্রত্যেক ভক্তগণ মন্দিরে প্রবেশ করছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরাও সন্ধ্যা আরতি দেখে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তোমরা যারা এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাও, নতুন জায়গার হদিশ পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্ট করে জানিও এরম নতুন জায়গা দেখে তোমাদের কেমন লাগলো। এভাবেই আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে থাকবো।